ট্রেনের যাত্রার দ্বিতীয় দিনে পাথর হানার ঘটনা ঘটল মালদহের শামসির কুমারগঞ্জ স্টেশনে। ফলে দরজার কাঁচ ভেঙে যায়। বন্দে ভারত ট্রেনের যাত্রার দ্বিতীয় দিনে পাথর হানার ঘটনা ঘটল মালদহের শামসির কুমারগঞ্জ স্টেশনে। ফলে দরজার কাঁচ ভেঙে যায়। ইতিমধ্যে এই ঘটনায় এনএফ রেলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল সূত্রে খবর, বন্দে ভারতে যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে। এরপর কুমারগঞ্জ স্টেশনের কাছে আসতেই C13 নম্বর কোচে পাথর এসে লাগে। ঘটনায় কোচের দরজার কাঁচ ভেঙে যায়। ঘটনার কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপর রেল পুলিশ ও আধিকারিকরা ছুটে আসে। ইতিমধ্যেই এনএফ রেলের পক্ষ থেকে ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কালকে তো হয়েছিল, আমি কি বলবো, যেতে তো হবেই, যে দরকারি কাজে যেতেই হবে, অবভিয়াস যেতে হবে। এটা কালকে যেটা হয়েছে খুবই খারাপ। কিছু পলিটিক্যালও কিছু হতে পারে। এই নতুন ট্রেন দুদিন আগেই দিল, তারপরে হামলা, কি মনে করছেন? এটা কিছু পলিটিক্যাল কিছু আছে, এর পিছনে কিছু পলিটিক্স আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে ICU এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরো বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ECG, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।